পৃথিবীর মানুষই সফল হতে চায়। এই সফলতার অবস্থানে পৌঁছাবার জন্য প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটি আকাঙ্ক্ষা থাকে যে আমি সফল হব। আমার পাশে দুজন মানুষকে দেখছেন, ইনারা বহু দূর থেকে আমার পর্যন্ত আসছে। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম এবং পরিচয়টা আমাকে একটু বলেন। আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন, আমার বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জ কাজিরাট থানা। আমি আপনার একটা ভিডিও দেখছি অনলাইনে, ওই ভিডিও দেখে আমি আশা করছি যে আপনার লগে সাক্ষাৎ করে আমি একটা মেশিন কিনবো। এত দূর থেকে কিভাবে আসলেন? আসলাম গাড়িতে। কখন বের হয়েছে? গাড়িতে তো বের হয়েছি সকালে, আসতে আসতে রাত্র 11টা। অনেক লং টাইম। এই যে এতটা পথ পাড়ি দিয়ে, ওই যে বিশ্বাস বাইরের কাছে গেলে ভালো মালটা পামু, এখানে সঠিক এসে কি মাল। ততটুকু আত্মবিশ্বাস? জি পাইছি ইনশাআল্লাহ। আমি যে আরাফাত লেখা মেশিন দেখে আছি জি। সেইভাবেই পাই জি। এবং ব্যবহারিক নিশ্চয়তা দিচ্ছি। জি। এই মেশিনটি নিয়ে কি করবেন আপনি? আমি এটা ইনকাম করব। আপনি আর কি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? আর আছে আমার সুপারির ব্যবসা আছে, গাড়ির ব্যবসা আছে। এই এত অল্প বয়সে এত ব্যবসা, তারপর আবার এর সঙ্গে কেন যুক্ত হলেন? ওইছি ভালো লাগছে, কামাই করতে কার না গাড়ির ভালো লাগে। ব্যবসা আছে, জি। সুপারির ব্যবসা আছে, আপনি তো অনেক বড় একজন ব্যবসায়ী। না ছোট। প্রত্যেকেই তো কোনো কোনো কর্ম করতে চায়, অবশ্যই। মানে একটা কর্ম পাইলেই খুশি হয়ে যায়, কিন্তু আপনি এতগুলা কর্মের সঙ্গে যুক্ত হয়েও আপনি বলছেন যে আমি এখনো বড় হতে পারিনি। তার মানে আপনার এই বয়সে এতটা প্রত্যাশা নিয়ে আপনি এখানে আছেন। আপনি তো জীবনের অনেক দূর পৌঁছাবেন। আপনার যে বয়স, সেই বয়সে মানুষ এখনো ওই মানে খেলাধুলা নিয়েই ব্যস্ত, আর আপনি তো এতটা কর্মের সঙ্গে যুক্ত থাকার পরেও আপনি আরো ধনী হতে চান, আরো সফলতার দ্বার প্রান্তে পৌঁছান। আল্লাহ যদি নেয়। কিন্তু আমার কাছে আসার পর আপনার আত্মতৃপ্তিটা কেমন? খুব ভালো লাগছে ভাইয়া। ভাই না। এই বিষয়ে যারা বাংলাদেশের আরো বিভিন্ন এলাকার মানুষ ক্রয় করতে আসে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? যেইটা বলছেন ভিডিওতে ওই মালটাই আমার আছে। উনি আপনার কে হন? আমার কাকা। মানে কাকা ভাতিজা মিলে জি। এই মেশিনের যে একটা বিরাট স্বপ্ন আপনার মধ্যে আছে, জি। লালন করেছেন, সেটাকে সফল বাস্তবে হইল। রূপ দেওয়ার জন্য জি। ইনশাআল্লাহ আমি আপনার জন্য অবশ্যই দোয়া রাখি। ইনশাআল্লাহ। এই যে এত পথ পাড়ি দিয়ে আপনি আমার পর্যন্ত আসছেন, আপনার প্রত্যাশিত জায়গা আপনি পৌঁছান এমন প্রত্যাশা অবশ্যই আমরা করি। আপনার কি নাম? মোহাম্মদ সাদ্দাম। আচ্ছা, উনি যে আপনার ভাতিজি হয়, এই চাচা ভাতিজা মিলে দুজনই তো ব্যবসা করে। জি। কতদিন এই ব্যবসার সঙ্গে? ব্যবসার সাথে জড়িত 1 মাস যাবত এই সুপারির ব্যবসা। আর গাড়ির ব্যবসা আছে, আমি আবার ওই গ্রামীণ ফোনে চাকরি করতাম, হ্যাঁ ব্যবসা করে আগে চাচা ভাতিজা মিলে আবার নতুন একটা নতুন ব্যবসা করতেছি। জি। এই মেশিনটি দেখে আপনার অনুভূতিটা কি? আমার কাছে তো খুব ভালোই লাগছে, কিন্তু উদ্যোগটা নিয়েছে তো বাতি যায় তো, হ্যাঁ এবার এইদিকে বেশ একটা চেনে না, আমি তো চাকরি করছি এদিকে কুষ্টিয়ায় থাকি, এই জন্য আমার আর কি নিয়ে আসছে স্যার সাথে, কিন্তু এখন আমারও ভালো লাগে। দর্শক বন্ধুগণ, সফলতার স্পর্শে যদি আমাদের যেতে হয়, আপনার জীবন দশায় শুরুটা হতে হবে কিন্তু খুব কঠোর মনোবল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইনার বয়স কিন্তু একেবারেই কম, কিন্তু এই বয়সে যে স্বপ্নটা দেখতে শুরু করেছে, এই রকম মানুষের দ্বারা সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো যে সম্ভব, এটা কিন্তু আমি নিশ্চিন্তেই বলবো। কারণ এত অল্প বয়সে সেই বরিশাল আর কোথায় কুষ্টিয়া এখানে ঝুঁকি নিয়ে আসছে, নতুন উদ্যোক্তা হয়ে জীবনকে সুন্দরভাবে গড়বেন এমন প্রত্যাশা। তাই সম্মানিত দর্শক বন্ধুগণ, এদেশের প্রতিটি মানুষের কাছে দোয়া রাখবো যে প্রতিটি মানুষই যেন এই মানুষের মতো ইচ্ছা এবং আকাঙ্ক্ষা দৃঢ়তা নিয়ে সঠিক গন্তব্যে যেন পৌঁছায়, সঠিক জায়গা যেন খুঁজে পায়। তাহলেই এই মানুষটি যেমন তার সফলতার চূড়ায় পৌঁছাবে, এই মানুষের দেখে আরো অন্যান্য মানুষ উৎসাহিত হবে। কিন্তু যদি এই মেশিনের সহযোগিতায় উনি যদি হেরে যায়, উনি যদি ঠকে যায়, তাহলে ইনি যেমন নিরুৎসাহিত হবে, উনার প্রতিবেশী, উনার আপনজন, উনার সঙ্গে যারা যুক্ত মানুষ, তারাও উদ্যোক্তা হওয়ার বা যে কোনো উদ্যোক্তা হওয়ার জন্য ভয় পায় বা পিছিয়ে যাবে। তাই আমি অবশ্যই এদেশের প্রতি মানুষকে বলবো যে আপনারা যখনই গ্রহণ করবেন, অবশ্যই নিশ্চিত ভরসা এবং নিশ্চিত জায়গা বুঝে সেখানে পৌঁছান। আপনাদের গন্তব্যে পৌঁছাবার সুযোগ নিশ্চিত থাকবে। আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আরো ধাবিত হন, এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।